একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে অভিযোগ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। এই সরকারের আদৌ সেই পাওয়ার আছে কি? বন্দরের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা স্ট্র্যাটেজিক এবং একটা নানান রকম হিসাব নিকাশের একটা সিদ্ধান্ত একটা অনির্বাচিত সরকার কেন নিচ্ছে? এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, অয়েলের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে 30 বছরের জন্য বিক্রি করে দিয়েছে ডক্টর ইউনূস। 17 নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের ভেতর গোপনে 30 বছরের চুক্তি স্বাক্ষর করেছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এরপরই বন্দরকে রক্ষা করতে রাজপথে নেমেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরা। এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। নির্বাচিত সরকার আসক, সংসদে আলোচনা হবে, দেশের উপকার কী হবে, বন্দরে কী উপকার হবে, জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয় বন্দর বিক্রিকে কেন্দ্র করে। দীর্ঘমেয়াদী যে কোনো সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।